টেকনিক। তো আমরা যখন একটা টেকনিক ফলো করতে চাই, স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। মানে হুট করে শুনলাম আর সেটা আমার মধ্যে আয়ত্তে চলে আসলো এরকম না কিন্তু। তো আমরা স্কিমিং শেখার জন্য একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারি। কিভাবে আমরা স্কিমিং বা স্ক্যানিংটা প্র্যাকটিস করব সেটা আমরা এখন একটু ক্যামব্রিজের 19 থেকে চেক করি। ওকে, এটা আমরা আজকে সলভ করব। আমি দেখাই ফার্স্টে আপনারা কিভাবে স্কিমিং স্ক্যানিংটা চেক করবেন। এরকমই আপনাদের মেইন এক্সামের ইন্টারফেস থাকবে। আপনারা কি করতে পারবেন, প্রশ্নের পার্ট এবং প্যাসেজের পার্টটা ছোট বড় করতে পারবেন, ফ্লেক্সিবল থাকবে। তো এই যে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিস স্কিমিং লেখা আছে না? দেখা যাচ্ছে না। ওকে, এইবারে আমরা এই জিনিসটা কিভাবে করব। আপনি দেখেন স্কিমিং শব্দের অর্থ হচ্ছে, আমরা বলতেছি কি মূল অর্থটা বা ডিটেইলস না বুঝে আমরা জাস্ট তাকায় যাব, এক নজরে পড়ে যাব। এক নজরে পড়ে যাওয়ার জন্য তো আমাদের দেখা যায় যে একটা কমন প্রবলেম হচ্ছে কি, যে আমরা যে ওয়ার্ডটা পড়ছি সেটার দিকে না তাকিয়ে তার আগের ওয়ার্ডের দিকে তাকাই। অনেক সময় আমাদের এই কাজটা করতে হয় প্রোনাউন্সিয়েশন ইস্যুর কারণে। যখন রিড অ্যালাউড টাইপের কোনো কাজ আমাদের দেওয়া হয় যে জোরে জোরে পড়ে আমাকে শোনান, তখন দেখা যায় যে স্টুডেন্টরা কি করেন, যে ওয়ার্ডটা পড়তেছেন ওইটার দিকে না তাকিয়ে পরের ওয়ার্ডের দিকে তাকান, এবং যার কারণে দেখা যায় যে এক্স্যাক্টলি কি পড়তেছেন সেই মিনিংটা ক্যাচ করতে পারেন না। তো আমরা যদি এই ওয়েবসাইট থেকে কাজটা করি, দেখেন আমরা যখন স্টার্ট করলাম, আপনি দেখেন আমি পড়ার সাথে সাথে, আমি চোখ বোলানোর সাথে সাথে কিন্তু ওয়ার্ডগুলো চলে যাচ্ছে। আচ্ছা, একটু আগে আমি যে কাজটা করলাম, এইটার যে স্পিড আপনি দেখেছেন, সবাই তো এই স্পিডে পড়ে যেতে পারবেন না। তো তাদের জন্য হচ্ছে আপনারা প্রথম দিকে বিগিনার্স হিসেবে মানে মাইনাসে গিয়ে আপনি স্পিড কমায় ফেলতে পারবেন। স্পিড কমায় ফেললে হবে কি, এই যে ওয়ার্ডগুলো মুছে যাওয়ার সিস্টেম, এটা আস্তে আস্তে হবে এবং আপনি ততক্ষণে পড়ে ফেলতে পারবেন। ওয়ার্ডগুলোকে আপনি মোটামুটি চোখ বুলিয়ে যেতে পারবেন। এখন যদি স্টার্ট করি, দেখেন আগের চেয়ে একটু আস্তে ওয়ার্ডগুলা যাচ্ছে। তো আপনি এই ওয়ার্ডগুলো যাওয়ার সাথে সাথে মানে শব্দগুলা দেখে ফেলবেন, এক নজরে দেখে ফেলবেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে যে ওয়ার্ডটা আপনার দরকার, মানে যে শব্দটা আপনার প্রশ্নের মধ্যে আন্ডারলাইন করেছেন কিওয়ার্ড, সেটা আসার আগ পর্যন্ত আপনি স্কিম করে যেতে পারবেন। তো এটা আপনার ফাইনাল এক্সামে থাকবে না, এই বেনিফিটটা ফাইনাল এক্সামে থাকবে না। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, এবং এই প্র্যাকটিসটা করার মধ্য দিয়েই আমাদের মধ্যে স্কিমিং এর যে এবিলিটি সেটা গ্রো করে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা প্রতিদিন বাসায় 5-10 মিনিট এই কাজটা করবেন, যে স্কিমিংটা প্র্যাকটিস করার জন্য আপনি কতটুকু স্পিডে যেতে চাচ্ছেন সেটা আগে সেট করবেন। সেট করে আপনি প্র্যাকটিস স্কিমিং দিয়ে দিবেন। এবং এই ফাঁকে যেটা হবে, আইএলটিএস রিডিংটা অনেকের কাছে যেহেতু বোরিং, আইএলটিএস রিডিংটা অনেকের কাছে মনে হয় যে মোটিভেশন পান না পড়তে বসার জন্য, তাদের কাছে ব্যাপারটা মজা লাগবে। কারণ যত বেশি আপনি রিডিং এর প্যাসেজগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারবেন, আপনার জন্য মজাদার করে উপস্থাপন করতে পারবেন, তত দেখবেন এটার প্রতি আপনার মায়া বাড়বে। তো এই কাজটা করবেন স্কিমিং ডেভেলপ করার জন্য। এখন আমরা স্কিমিং কেন করব, স্কিমিং এর ডেভেলপমেন্টটা কেন চাই? স্লাইড কি দেখা যাচ্ছে আমার স্ক্যানিং স্কিমিং এর? ওকে, তো আমরা এই কাজটা কেন করব? ডেফিনেটলি আমরা রিডিং এর প্রশ্ন সলভ করার জন্য করব। যে প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হবে 40টা প্রশ্ন, সেই 40টা প্রশ্ন সলভ করার জন্য আমাদের এই মেথডগুলোর হেল্প নিতে হয়। এই টেকনিকগুলো ফলো করার মধ্য দিয়ে আমরা সঠিক লোকেশন পর্যন্ত পৌঁছাই এবং আমাদের সঠিক অ্যান্সারটা ফাইন্ড আউট করি। ডিসিশনটা নিতে হবে বা আমাদের প্রশ্নের অ্যান্সারটা এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু স্কিমিং স্ক্যানিং করে বের করা যাবে না। আপনি শুধুমাত্র হচ্ছে কোথা থেকে প্রশ্নটা করা হয়েছে সেই জায়গা পর্যন্ত যেতে হবে। সেই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আপনি এই মেথডগুলো ফলো করতে পারবেন। এখন এইটা করতে গেলে তো আপনার সময় সাপেক্ষ বিষয়। আমরা যদি চাই যে একটু কম সময়ের মধ্যে কাজটা করব, টাইমটা সেভ করব, তাহলে আমাদের আরেকটা মেথড আমরা ফলো করি, সেটা হচ্ছে JKM টেকনিক, যেটার ফুল ফর্ম হচ্ছে জে স্কোয়ার কিওয়ার্ড ম্যাপিং। তো আমরা এই যে সিস্টেমটা শিখবো এখন, এটা একেবারেই ইনোভেটিভ একটা সিস্টেম। কোথাও থেকে কালেক্ট করা না, কপি করা না, দেশে বিদেশে কোথাও কিন্তু এই টেকনিকটা আপনি পাবেন না, কারণ এটা হচ্ছে অরিজিনাল একটা টেকনিক। আমাদের জে স্কোয়ারের কপিরাইটেড একটা ফর্মুলা আইএলটিএস রিডিং এর টাইম সেভ করার জন্য। সো এটা যখন আপনি শিখে আপনার অ্যাপ্লাই করবেন, আয়ত্তে আনবেন, তখন দেখবেন আপনার রেগুলার রিডিং সলভ করার জন্য আপনার যেটুকু সময় লাগতো বা একটা প্রশ্নের আনসার ফাইন্ড আউট করার জন্য যতটুকু সময় লাগতো, তার 20 থেকে 25% টাইম সেভ হবে। এই জন্য আমরা টাইম সেভিং টেকনিক বলছি। তো এটা কিভাবে করতে হবে, ফার্স্ট আমি স্টেপগুলো বলছি, তারপর আমি হাতে কলমে দেখাবো কিভাবে সলভ করতে হয়। J Square English Institute and Consultancy, where ambition meets achievement.